আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখুন, আজকে দুটো মোরগ রান্না হবে। তো দেখুন, মোরগ দুটো জবাই করা হয়ে গেছে, একেবারে বানিয়ে নিয়েছি। তো চলে এসেছি একেবারে উনুনে। তো মোরগ রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর সাথে রান্না হবে পোলাও, তার সাথে হবে ছোলার ডাল। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম লবণ দিলে তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটা। এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি পোলাওয়ের জন্য। তো হাঁড়িতে দিয়ে দিলাম ঘি। এদিকে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে। তো আমি ঘিয়ের সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো। তো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো স্বাদ মতো লবণ আরও কিছুটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজে লবণ দিয়েছি, আবারও লবণ দিলাম। মশলা কষে আমি একটু পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এদিকে চালটা আমি মেপে নিচ্ছি। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তো আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছি। চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো আরও ভালো করে কষে নেব। তো ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি যে গ্লাসে চাল মেপে নিয়েছি সেই গ্লাসে আমি পানি মেপে নেব। এবার চালটা ধুয়ে আমি কিছুক্ষণ এই ঘিটাতে ভেজে নেব। তো খুব বেশিক্ষণ নয়, কিছুক্ষণ, ওই 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব, একেবারে হালকা আঁচে। এবার আমি এই গ্লাসে পানি মেপে দেবো। আমি 3 গ্লাস চাল নিয়েছি, এখন এই গ্লাসটায় 5 গ্লাস পানি দেবো। এটা সেদ্ধ চাল হলে 6 গ্লাস পানি দিতে হতো, কিন্তু এটা সেদ্ধ চাল নয়, আতপ চাল, তাই আমি 5 গ্লাস পানি দিলাম। এবার আমি গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। তো একবার নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি একবার ফুটিয়ে নেব। তো এদিকে মাংসটা দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবার কিছুটা পানি দিয়ে দেবো, সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে পোলাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো ওপর থেকে আমি আরও একটা পাত্রে গরম পানি বসিয়ে দিলাম, যাতে পানিটা গরম ভাপে থাকে আর পোলাওটা ভাপে সেদ্ধ হয়ে যায়। এবার মাংসটা দেখুন রেডি হয়ে এসছে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি দেখুন পোলাওটা হয়ে গেছে। এবার চিনি আর লবণ দিয়ে দেবো। চিনি দিলে খেতে ভালো লাগে, তার জন্য চিনি দেবো। চিনিটা আপনারা চাইলে না দিতেও পারেন। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু চুলো বন্ধ করা আছে। এই সময় চুলোর আঁচ দিলে কিন্তু হবে না। এবার আমি ঢাকা দিয়ে আরও একবার গ্যাসটা জ্বালিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। আমি আরও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি কয়েকটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। তো ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা ছোলার ডাল দেওয়ার পরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। পোলাওয়ের সঙ্গে মিষ্টি পোলাওয়ের সঙ্গে মিষ্টি ডাল হলে খেতে ভালো লাগে। দুটোই কিন্তু হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি না, একেবারে হালকা মিষ্টিতেই বানাতে হবে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ডাল রেডি। তো দেখুন পোলাও রেডি। পোলাও আমি নামিয়ে নিয়েছি, মাংস রেডি, ডাল রেডি। তো পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।